প্রিয় ভাইরা মা বোনেরা, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল। আপনার জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আপনার মনের সকল ইচ্ছা বাসনা আজকের এই আমলের মাধ্যমে পূরণ হবে ইনশাআল্লাহ। কারণ এটি এমন একটি আমল, শায়েখে সন্দীপী হুজুরের মেয়ের জামাই মুফতি ওমর ফারুক দামাত বারাকাতুহুম উনি কোরআন হাতে নিয়ে, কোরআন মাথায় নিয়ে কসম করে বলেছেন, যারাই আমলটি করবে, যেই কাজের জন্য করবে, তারাই সফলতা অর্জন করবে। কোরআন হাতে নিয়ে বললাম, কোরআন মাথায় নিয়ে বললাম, এইভাবে তিনি কসম করে করে আজকের এই আমলের কথাটি বলেছেন। আমি আপনাদেরকে ওনার সেই কার্যকরী গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি শিখিয়ে দিব। যদি আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যের চাকাটা পরিবর্তন হবে। আপনার যে কাজগুলো এতদিন পর্যন্ত আটকে ছিল, অসম্পূর্ণ ছিল, ইনশাআল্লাহ তাআলা এখন থেকে সেই কাজগুলো সম্পূর্ণ হওয়া শুরু করবে। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটা শিখিয়ে দেই। আমলটা করতে হবে এশার নামাজের পর জায়নামাজে বসে বসে এরকম একটা তসবির দানা আপনাকে সংগ্রহ করতে হবে। এরকম একটা তসবির দানা আপনি হাতে নেবেন, অথবা ডিজিটাল যেই তসবি পাওয়া যায় এরকম একটা তসবির দানা আপনি হাতে নিয়ে তারপরে আপনাকে একেবারে 499 বার এই দোয়াটি পাঠ করতে হবে। এর থেকে যাতে আপনার বেশি না হয় এবং এর থেকে যাতে আপনার কম না হয়, এজন্য আমলের প্রতি আপনাকে পরিপূর্ণ মনোযোগ সহকারে এই আমলটি করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি 3 বার ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি ছোট্ট দরুদ শরীফ, এটি আপনারা 100 বার পাঠ করবেন। এরকম তাসবির দানা হাতের মধ্যে নিয়ে আপনি গুনে গুনে 100 বার পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম তসবির দানা গুনে গুনে আপনি 100 বার এই দরুদ শরীফটি পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনাকে 499 বার তসবির দানা গুনে গুনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করতে হবে। এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে করে আপনি 499 বার এই দোয়াটি পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি একবার পুরাটা পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে আপনার 500 বার হয়ে যাবে। এরপরে সর্বশেষ আপনি আবারও 100 বার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন এই আমলটি আপনারা কোন কোন উদ্দেশ্যে করবেন। মনে করেন আপনার 2-3টা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, তাদের বিয়ে দিতে পারছেন না, অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, সম্বন্ধ আসে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। এরকমটা যদি হয়ে থাকে, অথবা আপনার সন্তান বিদেশে যাওয়ার জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই সে বিদেশে যাইতে পারতেছে না, আটকে আছে, অথবা আপনার স্বামী বিদেশে গিয়েছে, প্রবাসে আছে, কিন্তু বসে আছে, কোনো ধরনের কাজকর্ম করতে পারছে না, কাজকর্ম নাই, অথবা কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে আছেন, কোনোভাবেই আপনি সেখান থেকে উদ্ধার হতে পারছেন না। এরকম ক্ষেত্রে আপনি আজকের এই আমলটি করবেন। আপনার ইনকাম নাই, পরিবার সংসার চালাতে আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে, আপনি চাকরি করবেন কিন্তু ভালো একটা চাকরি পাচ্ছেন না, আপনার যে কোনো ধরনের প্রয়োজনের ক্ষেত্রে আপনি যদি আজকের এই আমলটি অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পাঠ করে আপনি যদি বিশেষ করে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আপনার সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না,
আপনি অনেক পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, তাহলে আমি বলবো আজকের এই আমলটি আপনার জন্য। আপনি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা নিজেই আল্লাহ তাআলা করে দিবেন। আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।